এমন আমি বউ করেছি তার গুণের কথা একটু বলে যা। 2 মাস আগে চর মেরেছে এখনো বেতা আছে ভাই। দাদা আমি একজন স্কুল মাস্টার। এই 2016 সালে যে 26,000 মাস্টারের চাকরি চলে গেল তার মধ্যে অদমের নামটাও ছিল। দাদা বললে বিশ্বাস করবে না, আমার যখন চাকরি ছিল তখন আমার বউ এ পার্টি ও পার্টি তো চুম। আর আজকে আমার চাকরি নেই বলে এই সংসারে কাজ করতে করতে আমার 2 চোখে নেই ঘুম। এমন আমি বউ গুণের কথা একটু বলে যা। 2 মাস আগে চর মেরেছে এখনো বেতা আছে ভাই। 2 মাস আগে চর মেরেছে এখনো বেতা আছে ভাই। শুনেছি ওর বংশ নাকি ভালো, ওদের রেকর্ড খারাপ করে জানা গেল। শুনেছি ওর বংশ নাকি ভালো, ওদের রেকর্ড খারাপ করে জানা গেল। আদর করে বলেছিলাম খাটে শুতে, লাঠি মেরে ফেলে দিয়েছে ভাই। সেই থেকে বেতার ওষুধ খায়। এমন আমি বউ করেছি গুণের কথা একটু বলে যা। মশাকে চর মেরেছে এখনো বেতা আছে ভাই। 2 মাস আগে চর মেরেছে এখনো বেতা আছে ভাই। 2 মাস আগে চর মেরেছে এখনো বেতা আছে ভাই। এই দেখো তুমি এখানে বসে সবজি কাটছো, এই সবজিটা কাটতে কাটতে তোমার যদি হাত কেটে যায়। ও বাবা আমার কত ভালোবাসে দেখো, তোমার কতটা কেয়ার করে দেখো। এই ও সব ভালোবেসে চালো সব ভুলে যা। কতটা যে বাসনগুলো পড়ছে ওগুলো কে মাজবে? তো যদি হাতটা কেটে যায় আমি একটা মাস্টার লোক বাসন মাজবো, তা কে মাজবে? তুমি কি মনে করো? তুমি কি বলে? একদম কথার উপর কথা বলবি না। আমার সাথে ঝগড়া করবে না। করলে কি করবি? তরকারির সঙ্গে থুতু খাইয়ে দেবো। কি বাবা ইস, আমি তো কে হই? কারণ তুমি তার গুরুজন। আমি তোর কাছে বাসন মাজা শিখেছি, ঘর মোছা শিখেছি, কাপড় জামা কাচা শিখেছি। তুমি তো আমার গুরুজন। এতক্ষণ আমার নামে কি বলছিলিস? আমি তোমার নামে কিছু বলিনি তো। তো কার নামে বলছিস শুনি? আমি তাহলে পাশে বাড়ি টুম্পাবতীর নামে বলছিলাম। এই বাজপড়া টুম্পাবতীর মধ্যে কি আছে রে? জামার মধ্যে নেই আছে টুম্পাবতীর স্বামীকে 30 দিনে মাস হলে 30 দিন পেটে, তা তিনি তার মাসে 2 বার পেটে। তা তোর পিঠবেলা কি করবে? তোর সাথে আমি 5 বছর সংসার করছি, তোর কোন সুখটা দিয়েছিস? মা গো সেদিনে বলছে এই দেখো ননুর বাবা আমার একটা প্যাম্পাস এনে দাও না। এমন মোহামেদ দেখো প্যাম্পাস কিনে দিচ্ছে। কি বলি শোনা আমি 50-এর দোকানে ঘুরেছি কিন্তু তোমার মামের প্যাম্পাস আমি কোথাও পাইনি। আরে আমার প্যাম্পাস নাই, ননু আয়ুষের প্যাম্পাস। দেখেন আয়ুষের প্যাম্পাস তো ঘরে আছে। এটা ওটা কে দিয়েছে? ওটা তো মা দিয়েছে, তুই আমার কি দিয়েছিস? দাদা চিন্তা করতে পারবে, আমার শাশুড়িরা প্যাম্পাস দিয়েছে তাই নিয়ে তুলনা দিচ্ছে। তা দেবে না কি করবে? তা তোমার কলেজের জোড়া কাট দেওয়া, এটাই অধমের দেওয়া। এটা দিয়ে তো তুই ভুল করেছিস। সেই সেই কান্না ঘেট একদম চুপ করে থাকবি। তোর বাবার সাথে ঝগড়া করছি, একটু ঝগড়া করতে দে। আচ্ছা দিবা বলো তো পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী কারা? এটা আমার মানুষ জানেনি, যাদের টাকা পয়সা আছে তারা। নো মেয়েরা। কেন? কারণ এটা জানানোর জন্য বউ নেই। কি তার মতো জ্বালাচ্ছে? সেই সেই বাবা জশ একদম চুপ করে থাকবি। তুই তো জানিস না আমার মতো মেয়ে তোর সাথে বিয়ে হচ্ছে না, তোর ভাগ্যটা ভালো রে। আমি যখন স্কুলে পড়তাম, স্কুল ছুটির পর যখন বাইরে বেরাতাম, হাজার হাজার স্মার্ট স্মার্ট ছেলেরা শুধু এই গেটআপটা দেখার জন্য ভিড় করতো। তা ওরা তো ভিড় করবে তো। তুমি কোথায় চিড়িয়াখানা গিয়েছো? তা চিড়িয়াখানায় মানুষ যায়নি? চিড়িয়াখানা গেলে দেখতে পাবে বানরের খাঁচার বাইরে প্রচুর মানুষ ভিড় করে বানরটা দেখাটা। তা আমি কি করতে পারি? নিজেকে এই সুন্দরী মনে করো না। কি তুই আমার বানর সাথে কথা বলি? এই আমি বানর, তুই তো বুড়ো বানর। দিবা কি বলি শোনো, সবসময় তোমার সাথে ঝড়াঝড়ি করতে ভালো লাগে। এটা তো তুই চাইছিস। আজকে তোমার সাথে শপথ করতে চাই। তুই আমার সাথে শপথ করবি? হ্যাঁ। আচ্ছা রে কর। সরে এসো। সরে এলাম। আর মাথা হাত। হ্যাঁ মাথা হাত দিলাম। বলো আমরা দুজন স্বামী স্ত্রী। আমরা দুজন স্বামী স্ত্রী। আজকের পর থেকে আজকে বাদ থেকে আমরা 2 লোক ঝগড়া করবো। আমরা দুই লোকে কি? এই আমি ঝগড়া করবো? এই তুই তো ভালো করে জানিস না যে ঝগড়ালে মাথাটা যন্ত্রণা হয়। আমি জানি তুই ওরা ঝগড়া না করে থাকতে পারবে না। তুই যে দাঁড়িয়ে এত বড় গ্যাস ঝাড়ছিস। আচ্ছা বলতো বিয়ের পর সবার প্রথম স্বামীরা কি জানতে পারে? বিয়ের প্রথম সর্বপ্রথম স্বামীরা কি জানতে পারে? হ্যাঁ। সর্বপ্রথম জানতে তার বাবা খারাপ, তার মা খারাপ, তার বড় ভাই হেকাতে, ছোট ভাই ঠেটা, শুধু বউ একা ভালো। কি দেখতেছো গো? ও বাবা রে, তোর যে কোথায় চুমটা খায়। এই মামাতে তুই তো জানিস আমার 90,000 ফলোয়ার্স হয়ে গেছে আর 10,000 1 মিলিয়ন কমপ্লিট। আমি তোর টাকা লুটে নেব। মা গো আবার লেগেছে। বাপু কোনে বেটা হয়েছে, যখন এর মা ফেসবুকে ভিডিও বানানোর কথা বলবো এই বাপ বেটা মিলে কোনো ভিডিও বানাতে দেবে না। দাদা কি করে বানাতে দেবে? আগের দিনে মায়েরা বাচ্চাদের কি বলে ঘুম পাড়াতো? খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে। আর এখনকার দিনে মায়েরা বাচ্চাদের কি বলে ঘুম কি পাড়াতো? রে? খোকা ঘুমালো, বাঁচা গেল, ফেসবুক ঘাঁটবো কষে। এটা বলবে না কি করবে? তুই তো সংসার করে ইনকাম করতে পারবি না। তোকে ইনকাম করতে দে। যেখানে সংসার দুজনের, যেখানে বাচ্চা দুজনের, আমি এখানে দেখবো তোর ছাগলকে কিভাবে ঘুম পাড়াই পারাবি। গানকে ঘুম পাড়াবি, তুই গল্প করে ঘুম পাড়াবি, তুই তো ছাগলকে ঘুমটা পাড়া।
এক ভাতার মারি সর্বনাশী গল্প বলি শোন। এক ভাতার মারি সর্বনাশী গল্প বলি শোন। সুখেরই সংসারে আগুন, সুখেরই সংসারে আগুন লাগালো কেমন। এই আমি তো সংসারে আগুন জ্বালাচ্ছি, আজ তো তোর ব্যবস্থা করে দেবো। জন্ম যে ওর কি খেয়ে গো ভগবানই জানে। পান থেকে সে চুন খসিলে পাম্মা ধরে টানে। স্বামী যে তার কুকুর সমান, স্বামী যে তার কুকুর সমান দেয় না স্বামীর দাম। কথায় কথায় লেগে গিয়ে বলে ছুঁচো বেঈমান। আমার পেট জীবনটাও, আমার পেট জীবনটাও ধরলো না তো মন। তা মনটা ভরবে কি করে? তোর কোন সুখটা দিয়েছিস? এক ভাতার মারি সর্বনাশী গল্প বলি শোন। এক ভাতার মারি সর্বনাশী গল্প বলি শোন। এক ভাতার মারি সর্বনাশী গল্প বলি শোন। তোর মুখে যা আসে তোমাকে তখন থেকে তাই বলে যাচ্ছিস। এই আমি ভাতার বাড়ি তোর সাথে সংসার করবো নি, আমি মার কাছে কলকাতায় গিয়ে বিউটি পার্লারের কাজ করবো। মার কাছে কলকাতায় বিউটি পার্লার কাজ করবে? হ্যাঁ। বিউটি পার্লার মানে কি তুমি জানো? তা তুই জানিস বিউটি পার্লার মানে হলো মহিলা গ্যারেজ। মানে? হ্যাঁ, যেখানে তোর মধ্যে ভাঙাচোরা গাড়ি ঢোকানো হয় আর BMW করে বের করা হয়। এই আমি যদি ভাঙাচোরা গাড়ি হবো তাহলে তুই তাকে বিয়ে করেছিস কেন বল? দাদা আমি একটা ব্যাপার কি দিয়ে বুঝাতে কি পারি? ব্যাপার রে? মেয়েরা যদি বাবা গরিব হয় মেনে নেয়, কিন্তু স্বামী গরিব হলে মানতে চায় না কেন বলো তো? আর খের পড়া এটাই বুঝিস না, স্বামীকে বারবার চেঞ্জ করা যায় কিন্তু বাবাকে চেঞ্জ করার কোনো অপশনই থাকে না। দাদা বর্তমানে যদি বাবা চেঞ্জ করার কোনো অপশন থাকতো, এদের মতো মেয়েদের 8টা 10টা করে বাবা হতো। আজ পর্যন্ত কেমন বাবাদের কথা বলতে পারলো না, আজকে তুই আমার বাবাদের কথা বললি, তোর ব্যবস্থা করে দেবো। এই সেদিনের ভাতে চড়ের কথাটা মনে আছে? এখনো 5টা গুলো দাগ আমার পাটি আছে। মাগের সাথে যতবার আমার ঝগড়া হয়েছে ততবারই বিপদে বাড়ি বয়ে এসেছে। হাই দিদি, আরে মম তুমি চলে এসেছো। মা মা গো মা, প্যান্টুল খুলে তুমি এবার শাড়ি পরো না। মা মা গো মা, প্যান্টুল খুলে তুমি এবার শাড়ি পরো না। রাস্কেল ইস আমার কৃষ্ণ দেখতে তার মানে হাসি ভাইরাল হয়ে গেছে। সোনা তুমি এত কার্য কেন? এ কিন্তু তোমার জাত ভাই কেউ এসেছে, এটা তো আমি হাসছিলাম সোনা। মাই গড আমি ভীষণ hot। দাদা আমার শাশুড়ি যা পরে সব শর্ট শর্ট। ও মা তুই কুকুর এনেছো? এই দেখো, রাস্কেলের কথা দেখো, রাস্কেলের কথা দেখো। তোর কুকুর থেকে অন্য লোক কাঁদতেছে। এই রাস্কেল, যে কথাটা বলবি একটু জ্ঞান করে কথা বল। জানিস তো তিথি বাবা মার যাওয়ার পরে এই তো আমার কাছে সব রে, তাই একে আমি ভালোবেসে ডাকি বাবু। তোদের বাড়িতে এসেছি, এ যদি ডাকারি চাই একে সম্মান দিয়ে ডাক বাবু গো বাবা দিশি কুত্তা আবার নাকি বাবু গো। ও মা, আমি তোমার জামাইয়ের কাছে কত দুঃখ আফসোস করেছি। একদম মিথ্যে না, একদম মিথ্যে কথা বলবে না। এই তিথি কোনটার কাছে রে? আমি বাদে আবার আছি। তিথি তুই তো জানিস তোর মায়ের মুখ পাতলা, বিয়ের আগে কটা ছেলে কোথায় পালিয়ে গেছিস, আমি তোকে সব বলে দেবো। কে কষ্ট দিতে বল, কে তোকে জল জল জড়িয়ে বলে, কার জন্য তুই কাঁদছিস আমাকে বল। ও মা, তোমার জামাই আমার কথার উপরে কথা বলে। আমার মা গো। মাই গড তোর কথারে কথা বলেছে? একবার নয়, প্রতিদিন রাত্রে ভাত খাওয়ার সময় আমার কথার উপরে কথা বলে। আমার মা গো। এই বেটা ছেলে কি ব্যাপার, কি ব্যাপার কি তোর? ও মামা আমি তো আর মেয়ের কিচ্ছু বলিনি। আমার মা গো। তিথি ওই ছেলেকে শিক্ষা দিতে পারলি না? তোমার মেয়ে আমাকে ছেড়ে দেবো? কালকে খাটে বসে বসে বাহাদু দুগো হাঁপানো টেনে চড় মেরেছি। আমার মা গো। গুড, এই নলে আমার মেয়ে কি কেমন দিয়েছে, কেমন কেমন? ও মামা তোমার মেয়ে আর মেরেছে আর নীরবে সহ্য করেছি। আমার মা গো। মাই গড মানে এবার ছাড়কা ছাড়কে হচ্ছে, কি বাজে পরিবেশ আমি পরিস্থিতি, এই পরিবেশে আমি থাকবো না, আর তোকে এক মুহূর্তে রাখবো না, না। তো তোকে নেমি কলকাতায় চলে যাবো। চল। কি হচ্ছে তুই তোর মেনে কলকাতা চলে যাবে? হ্যাঁ, তা তুই তোর মেনে কলকাতা চলে গেলে আমি কেন দিয়ালে গায়ে কি মুখ ঘষবো? এই মুখে কি হতে দেবো? আমি তুই নেওয়ার জন্য কলকাতায় ঘর ভাড়া করেছি। আমি তোমার সঙ্গে থাকবো। তোমার মেয়ে আর আমি
একসঙ্গে থাকবো অতিথি ওই ছেলে কেমন করে হাত ধরে আমাকে টেনে নিচ্ছে মা। ও মা, তুমি তোমার জামাইকে কলকাতায় একদম নিয়ে যাবে না। হ্যাঁ রে বাবা, বললে হলো, আমি এখনই ব্যাগ গুছিয়ে নিয়ে আসছি, দাঁড়াও। আরে এই দিদি, আর তুই কি মাথা এত বোকা কেন? কেন? আমরা দুই মাঝিকার, টাকা যার আমরা তার। ওই জামায় টাকা নিয়ে আবার ওর কাছে থাকবি, অবশ্যই। যার বাইক আছে তার সঙ্গে তুই যাবি। একদম কাঁদবি না, আমাদের বাড়ি সংসার ভাঙি চলে এসেছে। God, আমাকে বলছিস সংসার ভাঙি? দিদি আমি আর থাকবো না মা, আমি চলে যাচ্ছি। এই ব্যাগেতে কি? ব্যাগে তো নোনা কাঁটা বালিশ। কেন কথা বলিস না কেন? আমাদের নোনা ঠান্ডা ধাঁধা সব গুছিয়ে নিয়েছি। মাই গড, নাকি ঠান্ডা ধাত। দিদি মা চলে আয়। এই অত বড় ট্যাঙ্কিতে কি নিয়েছো? ট্যাঙ্কে তো নোনরা তোমার মেয়ের প্যাম্পার। আমার মেয়ের পাস? হ্যাঁ, ঘন ঘন পেশা কথা না, বেশি করে কিনে গুছিয়ে নিয়েছি। ভগবান, আমি কেন এখানে এখন দাঁড়িয়ে আছি? তুই তো জানিস মা, এই বাবু এই সিরুম ছাড়া একদম ঘুমাতে পারে না। আর তোর বাড়িতে এসিনি, দেখ না বাবুর গায়ের লোমগুলো না সব উঠে যাচ্ছে রে মা। তুমি বাবুর না ঝাড়ে ঘষাঘষি কত সব লোম উঠে যাবে। দিদি, এই রাজকাল আমাকে কথায় কথায় ইনসাল্ট করছে মা। আমি চলে যাচ্ছি, তুই লাটে ছেলে হাতটা ধরে একটু টুকটুক করে আগে আয়। যাও 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 যাও, যেখানে ড্রাইভারের পাশে বসবে, যাও। এই এখানে দেড় করে দাঁড়িয়ে আছিস, মা তো যেতে বললো, একটু তাড়াতাড়ি পা চালিয়ে চল। ও মাই গড, স্যান্ডেল ছিঁড়ে গেছে। কি সফলতা, জুতো ছিঁড়ে গেছে? আগে বলেছিল সামনে জামতলা বাজার আছে, আর তাদের নতুন জুতো কিনে দেবো। তুই সে কখন জামতলা বাজারে যাবি, তারপর আমি বাপের বাড়ি যাবো, এখন কেউ সেটা বল। কেন গো, আমাদের নোনাকে কোলে করে নিয়েছি। তাকে নেবে গো। নোনা কাপড় তোমার গুছিয়ে নিয়েছি, হ্যাঁ। প্যাম্পাসে গুছিয়ে নিয়েছি। অবশ্যই। আর বাঁ দিকটা ফাঁকা আছে, তোমার বাঁ দিকে কোলে উঠে ঠিক আছে। এ জন্মে তুমি হলে না আপন, প্রেমের নামে শুধু ভেঙে দিলে দিঘির কাছে সবই কইব। জামতলা বাজারে চ। যদি আর এক জন্ম আমি পাইব, সে জন্মে তোমাকে চাইব। যদি আর এক জন্ম আমি পাইব, সে জন্মে তোমাকে চাইব। টাকা চাই, পয়সা চাই, দামি শাড়ি গয়না চাই, ওসব কিছু সব হবে শুধু একটু। টাকা চাই, পয়সা চাই, দামি শাড়ি গয়না চাই, ওসব কিছু সব হবে শুধু একটু। দেবই আমি তোমার দাম, আসবে গায়ে ঘামে ঘাম। দেবই আমি তোমার দাম, আসবে গায়ে ঘামে ঘাম। ওসব কিছু সব হবে শুধু একটু সঙ্গ চাই, ওসব কিছু সব হবে শুধু একটু সঙ্গ চাই। টাকা চাই, পয়সা চাই, দামি শাড়ি গয়না চাই, ওসব কিছু সব হবে শুধু একটু সঙ্গ চাই। টাকা চাই, পয়সা চাই, দামি শাড়ি গয়না চাই, ওসব কিছু সব হবে। দাদা আমার কি নেই, আমি কি বাড়ির সন্তান? আমার ছটা ছটা টোলার আছে, 150 লোক কাজ করার কারো পয়সা দিই না। মায়ের দা মাত দিবি বললে হয়তো হাম্মনমি গল্প হবে। আমার 14টা ট্রেন আছে। একটা লোক এসে কি কান্না কাঁদে, বাবু আমার মেয়ের বিয়ে, তুমি একটু উপকার করো। আমি বলি কি হয়েছে বল, তোর কি সাহায্য করতে হয় বল। বলে আমার মেয়ের বিয়ে, একটা ট্রেন লাগবে। আমি বলি একটা নিয়ে কি করি, 10-12টা ট্রেন নিয়ে যা, কন্যা যাত্রী সব নিয়ে চলে যাবি। দাদা গো আমার সব আছে, কিন্তু আমার কপালে মেয়ে নেই। তা ভাগ্য দোষ একটা মেয়ে জোগাড় করেছে। তা আজকের আমার এঙ্গেজমেন্ট, ইনভাইট করে বাড়িতে কাউকে দেখতে পাচ্ছি না। তুমি হয়তো জানো না, হ্যাঁ। আমার হাতে সময় খুব কম। হ্যাঁ। তাড়াতাড়ি আমার আংটিটা পরিয়ে দাও, আমি চলেই যাবো। আমি তোমার আংটি পরে না, তোমার আংটি পরে মেয়ে রয়েছে। দাদা গো, কোনটা মার কোনটা মেয়ে চিনবো কি করে? কিভাবে চিনবে? আমার বয়স আর আমার মেয়ের বয়স দুজনার তো 16 বছর। কারোর বাড়ে না আর কমে না, দরকার নেই বাড়ার। দুজনে 16ই ধরে রেখেছো। গেট আপে রেখেছি বাবা, গেট আপে। মম তোমার গেট আপ থেকাও, গেট আপ থেকাও, গেট আপ থেকাও। মম তুমি হয়তো জানো না, হ্যাঁ, বলো। তোমার মেয়েকে এত ভালোবাসি, আমার বুকের এখানে হাত দিয়ে দেখো, ধকে ধকে করেছে। আমি তোমার গায়ে হাত দিতে পারবো না? তোমার গায়ে হাত দেওয়ার জন্য মেয়ে রয়েছে। বলো তো ফান্টুস, আজ এখানে এত লোক কেন এসছে? আজকে তো আমার এঙ্গেজমেন্ট। ওই এঙ্গেজমেন্টের জন্য আজ আমি পার্টি দিয়েছি। পার্টিতে আমার মেয়ে অ্যারেঞ্জ করছিল। ওয়াও থেকাও। তুমি তো জানো, তোমার না দেখতে পেলে আমার চোখ বেরিয়ে পড়ে। তোমার চোখ বেরোবে ভালো হবে, আগে পার্টিটা শুরু করে এসো। পার্টি? হ্যাঁ। পার্টির ওপরে তো আজকের হবে পাটা পার্টি। লাপা 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 লারে লাপা লা, বন্ধুদের মুখের হাসি লাগে রে পালা। লাপা 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 লারে লাপা লা, বন্ধুদের মুখের হাসি লাগে রে পালা। বন্ধুরে করে নিয়ে প্রেমেরই সাগরে ভাসাই বুকের ভেলা। দাঁড়াও বাবু, এক পাক নাও তো। মম তুমি কি পাগলা হয়ে গেলে? লাপা 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 লারে লাপা লা, বন্ধুদের মুখের হাসি লাগে রে পালা। হে লাপা 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 লারে লাপা লা, বন্ধুদের মুখের হাসি। আস্তে মম, তুমি
তুমি পাগলা হয়েও না, তোমার বাবু গোকেও পাগলা করো না। না ফ্যান্টুস, কেউ বাংলা হবে না। ফ্যান্টুস, এই তোমার সুযোগ এসেছে, এঙ্গেজমেন্ট পরে হবে, এখন ঘরে রুম চলে যাও, দুজন দুজনকে চিনে নাও। চলো। এই তুমি আমাকে ভুলে যাবে না তো? তোমার এত ছোট মন কেন গো? কেন, কি করেছি? তোমাকে পাবো বলে তোমার মাকে আমি 2 লাখ টাকা চেক লিখে দিলাম। মাই গড, ফ্যান্টুস ভীষণ হট। দুধে ভাতে আম শক্ত দিল ভরা খুশ। মাই নেম ইজ ফান্টুস। দাদা গো, গায়ে হাত দিনে যদি এরম করে তাহলে গায়ে হাত দিলে কি করবে? বলছিলাম কি, হ্যাঁ বলো। তোমার কোলে মাথা দিয়ে আমি চেয়ে চেয়ে মরে যেতে চাই। তুমি মরে গেলে আমি কাকে নিয়ে বাঁচবো? তোমাকে তো খুব ভালোবাসি। ভালোবাসি কি বলতে ইচ্ছে হচ্ছে জানো? কি? ভাতের সাথে লেবু। আই লাভ ইউ বাবু। মাঠ ভরা ধান। তাই নাকি? কোথায় ঘুরতে যাবে তুমি আমার জান? আমি গ্যাংটক যেতে চাই। গ্যাংটক? হ্যাঁ। জায়গাটা বহুত টক। কেন? চলো তোমার নিয়ে আগুন মারি চড়ায় যায়। কিছু মানে লেগেছে, খুব লেগেছে বাবা। কোথায় লাগলো, কোথায় মা তোমার? মাম্মি আরশোলা। দূর পাগলি, আসছো লাগে ভাই করছিস? আমি বলছি কি না কি হয়ে গেল, এঙ্গেজমেন্টের ব্যবস্থা, আংটিটা কোন আমলে কিভাবে পড়িয়েছে, আংটি তোর হাতে লেগে গেছে, তুই আসলে ভয় করছিস? তোর মায়ের দিকে একবার তাকিয়ে দেখতো, মা কত বড় যন্ত্র নিয়ে চলাফেরা করে। মা ভয় পাচ্ছে না, তুমি ভয় পাচ্ছ ওটুকুটা আসছোলা দেখে। যাও রুমে যাও, দুজন দুজনকে চিনো, আমি তো পাশের রুমে। দাদা গো, মেয়ে গেল না মোটর ভ্যান বেরিয়ে গেল বলো দিনি। আমার মামকে ইনসাল্ট করে কথা বলবে না। ঠিক রে ঠিক রে, পালাচ্ছ কেন? ভয় লাগে। প্রথম একটু ঘরে ঢুকলে সবার হয়। ইডিয়েট। কি বলি শোনো, বলো। তোমার এত জায়গা ঘুরতে না যাবো, আচ্ছা। তুমি জীবনে কোনোদিন ভাবতেই পারবে না। দাদা, তোমার কাছে হাত জোড় করছি, আমার কথাকে বড় কথা শুনে আর গিয়ে শ্বশুরবাড়ি থেকো না। আমার বউ আর আমার শাশুড়ি প্ল্যান করে শ্বশুরবাড়ি এনে আমার এমন জায়গায় কাজে পাঠিয়ে দিয়েছে, আর সেখানকার মানুষের ভাষা বুঝি না। মাটিতে 1 মাসের জন্য কাজে গেছিলাম, সবে 1 সপ্তাহ কাজ করেছি। কালকে রাত্রে স্বপ্ন দেখতে আমার ছেলে আয়ুষ যেন হাঁটতে হাঁটতে আমার কাছে চলে এসেছে। আরে কি বার আয়ুষ হলো, কিন্তু আয়ুষের মাটা তো কই এলো নি। মাটিটা পড়নাতে জ্বালা করতেছে, আমি ব্যাগপত্র গুছিয়ে না ঘরে চলে এসেছি। কিন্তু ঘরে ঢোকার সময় দেখলাম ঘরে দুটো বক্স বাইরেছি। আজকে আমার শ্বশুরবাড়ি কোনো অনুষ্ঠান আছে নাকি বলো তো? কিন্তু আমার বাদ দিয়ে তো কোনো অনুষ্ঠান করবে না, যা হয় হোক। আমার বউকে একবার ডেকে দেখি। তিথি, আরো তিথি। কে রে ভাই, আমার বাড়া ভাতে দিচ্ছি ছাই। আমার তো গামলা সাদা চেটে কত খুশি। আমার তো গামলা সাদা চেটে কত খুশি। দুজনে যাচ্ছে ঘেমে, দুজনে যাচ্ছে ঘেমে, চলছে ফুল কলমে পাতায় সে। এ তো গামলা শালা চেটে কত খুশি। আমার তো গামলা শালা চেটে কত খুশি। ভাই তুই কি খেলি ভাই? হালকা গরম পড়ে যাই, ঘাম খাচ্ছি রুম। শালা বোরা সাপ সেজেছে? নাই তো কোষাব, এক ছবলেই ছবি। তিথিটা কে গো? আরে ও যে বলো, তুই কে তো কথা চিনতে পারছি না। কি সর্বনাশ, আমি তোমার স্বামী। স্বামী? হ্যাঁ, তোমার ননুর বাবা। হরদিস ননুর বাবা। এ কেন ওর মাথাটা চাটছি? সে তো বলছে আমি চিনতে পারি না। জানা জানা এই আমার তো স্বামী স্ত্রী কথা বলছি, তুই এত চুল করছি কেন ভাই? তুই কে? তা আমার চুল কোনো পাবে না, আমি তোর উর্বি হাসবেন। কি ব্যাপারে এত হয়েছে কেন, এত চিৎকার হচ্ছে কেন রে? এই তো চলে এসেছে আমার জাসমিন। কে কে বাবা, তুমি কিঙ্কর? মাই তোমার জামাই নেপাল। মাই গড, নেপাল, ভুটান, জাপান সব কেন বসে বলে খাবি আমার কপাল? মা তো আমি তোমার জামাই, তোমার চিনতে পারছো না? বাবা জামাই কেন করছো কামাই? রুমে যাও, খাই দেখো না, আজ তা তিতির বিয়ে। আজকে তিথির বিয়ে? হ্যাঁ। ও মানে আমার বাইরে কাজে পাঠিয়ে দিয়ে ঘরের মধ্যে মধু চক্কর রাসর বসিয়েছো। এক চড়ে তোর বৃন্দাবন দেখাবো। দে। মমো চিনতে পারছে না, তৃতীয় চিনতে পারছে না। আমি তো ডিসকাস্টিং। এখান থেকে যাবি না ঘাড় ধাক্কা দিয়ে তোর বের করে দেবো। নতুন ড্রাইভার চালাবে গো পুরানো গাড়ি, ডাউন হয়ে গেছে আমার টোটোর ব্যাটারি। আর কি করে তুই ভুলে গেলি ডবল ভাতারি? মাম্মি আমাকে ডবল ভাতারি বলছে। দাদা ওই জন্য বলে না, কে রাখে কার খোঁজ, নতুন পেলে সবাই নিখোঁজ। শাট আপ। নতুন ড্রাইভার চালাবে পুরানো গাড়ি, ডাউন হয়ে গেছে আমার টোটোর ব্যাটারি। কি করে তুই ভুলে গেলি ডবল ভাতারি? কি করে তুই ভুলে গেলি? আচ্ছা বলছিলাম কি দাদা, এই ডবল ডিডবলের ব্যাপারটা আপনি তুই একটু ঢেলে গুছিয়ে বলবি কি? এই সাবানের ব্যাপারটা বুঝতে পারছি না। নো ভাই, কি বলিস শোন, বলো। সামনে 12 ভাতারি হয় না রে। তাহলে কিছু কিছু মেয়ে আছে হাজার দুয়ারি হয়। কেন আমার পিছন পিছন করতেছিস? আর তোদের দেখে লজ্জা পাবে ভাদ্রের কুকুর। কে বললো, কে বললো, বাবুর নাম কে বলেছে? কে বললো? তোর এমন ছেলে দেবো কোন ভাগাড়ে পড়ি বেড়াল কুকুরে তোর অস্তিত্ব পাবে না। তোর কি মনে হয় দেখতে আমার কুকুর এর মতো?
না না, তোর মানুষ মতো দেখতে হলে কি হবে, কি তোর ব্যবহারটা কুকুরের মতো। এখান থেকে বাইরে হয়ে যা, খাবি কেন মা? আর টাকার জন্য পাল্টাবে আর কটা ভাত আর। এই আজকে আমি তখন দেখি তোর মুখে যা আসতে তাই বলছি, জুতে মোংলা করে দাও। মা একটা সব মনে রাখবে, টাকার জন্য নারী বিক্রি হয় কিন্তু কোনো পুরুষ নয়। কেন আমার পিছন পিছন করতেছিস কুকুর? তোর দেখে লজ্জা পাবে, এখান থেকে বাইরে হয়ে যা, খাবি কেন মা? টাকার জন্য পাল্টাবে আর কটা ভাত আর। আমার কাছে থাকলে পাবি, আমার কাছে থাকলে পাবি নতুন গাড়ি আর বাড়ি। কি করে তুই ভুলে গেলি ডবল ভাতা, কি করে তুই ভুলে গেলি? আইয়া মোবাক আইয়া মোবাক পাগলা রে মানুষ চিনলি না। তা কি করে মানুষ চিনবো? আমরা ছোটবেলায় গরুর রচনা পড়েছিলাম বলে আমাদের গরু চিনতে ভুল হয় না, মানুষের রচনা পড়িনি তো, তাই আজও আমাদের মানুষ চিনতে ভুল হয়। উল্টো পাল্টা কথা বলে মানুষেরা। আরে ফুচকাওয়ালা নিয়ে গেল চাকরিওয়ালার মা। এ বাবা রে, দেখ একা মারে তোর কান কোতাল কো দেবো। তা তুই রেগে যাচ্ছি কেন? তোর কি মনে হয় আমি এই ভালো ভালো ড্রেস পরে আছে রাস্তা ধারে ফ্যাস ফ্যাস করবো বলে? না না, তুই রাস্তায় ফ্যাচ ফ্যাচ করবি কেন? তুই তো লোকের ঘরের ভিতর ঢুকে ফ্যাচ ফ্যাচ করবি। এটা আমার নতুন জামা এসেছে তাই। মাছি তো আসবে ছুটে গন্ধ করছে তাই। এখন বন্ধ করে এম কি বাবু পার্টি করেছে? ও মা, গন্ধ কানতে বেরাচ্ছে না, গন্ধ খানতেই বেরাচ্ছে। উল্টো পাল্টা কথা বলে মানুষেরা। ফুচকাওয়ালা নিয়ে গেল চাকরিওয়ালা মা। এটা আমার নতুন জামা এসেছে তাই। মাছি তো আসবে ছুটে গন্ধ করছে তাই। ধানের বলে কারণ ছাড়া ধানের বলে কারণ ছাড়া করো না বাড়াবাড়ি। কি করে তুই ভুলে গেলি ডবল ভাতা? নতুন ড্রাইভার চালাবে তো পুরানো গাড়ি, তেমন হয়ে গেছে আমার টোটোর ব্যাটারি। কি করে তুই ভুলে গেলি? তুই অনেকক্ষণ তো খুব বড় বড় কথা বলছিস। দু চার গা দেবো ঘর থেকে তুই বেরিয়ে যাবি। ভাই তুই থাম, তোর সময় কোনো কথা নেই, আমি আর বসে কথা বলছি। এই তিথি, আমি যদি ঘরে ফিরেছিলাম আর সেজন্য খুব মন খারাপ করছে, তুই একটু আয়ুষ কেন, আমি আয়ুষকে দেখা চলে যাবো। আপনার যে সন্ন্যাস হয়ে গেছে বাবু, নিমার বুঝাই মিলে আপনার আমিষকে মেরে দিয়েছে। এই আয়ুষ, এই বাবা, একটু কথা বলে দেখ না। আমি তো স্বপ্ন দেখে থাকতে পারিনি রে বাবা। আমি খালি হাতে আসিনি, আমি তোর জন্য খেলনা কিনে দিচ্ছি। একটা কথা বল আয়ুষ, এই আয়ুষ, তুই কেন কোনো কথা বলছিস না? আয়ুষ তুই কথা বল, আয়ুষ তুই কথা বল না বাবা, আয়ুষ তুই কথা বল। ওরে দাদা ভাই, এতক্ষণ পরে ব্যাপারটা বুঝতে পারলাম, এই তাহলে তোর সন্তান আয়ুষ। তিথি, আরে তুমি না আমাকে ভালোবাসতেই, তুমি আমাকে জীবনে ভালোবাসনি, তুমি শুধু আমার টাকাকেই ভালোবেসেছো। যে নিজের সন্তানকে মারতে পারে, দুদিন পরে আমাকে মারবে না এমন কোনো গ্যারান্টি নেই। তিথি, একটা নষ্ট গাড়িকে ঠিক করা যায়, কিন্তু কোনোদিন একটা নষ্ট নারীকে ভালো করা যায় না। তাই তুমি নারী নামে নাগিন না, তাই তোমার মতো মেয়ের সাথে আমার সম্পর্ক রাখা ঠিক নয়। আমি যে ভুল করেছি তুমি ক্ষমা করো। আমি কাজ করিনি গো। না, আমাকে ক্ষমা করো। ওরে নিষ্পাপ তিথি, কেন এসেছিস বাপ এই স্বার্থপর দুনিয়াতে? এখানে যে মানুষ কুকুরের ছেঁড়াছেড়ি হয়, বলো না তিথি, আমার আয়ুষের কি অপরাধ ছিল? ও তোমাকে মা বলে ডেকেছিল বলে? বলো না মা, আমার আয়ুষের কি অপরাধ ছিল? ও তোমাকে দিদা বলে ডেকেছিল বলে? এদের মতো মেয়েরা, এরা মা হতে লজ্জা পায় না, কিন্তু মা ডাক শুনতে লজ্জা পায়। নেপালে এটা সত্য কথা, তোমার সংসারটা আমি ভেঙে দিয়েছি। হ্যাঁ, আমার মেয়েকে নিয়ে এসে যে তোমার সন্তানকে মারতে চাইনি নেপাল, মাত্রা মানে মনে ঘুরে গেল তো ওই নিষ্পাপ শিশুরা আমরা মা মেয়ে দুজনে গোলা টিপে হত্যা করতে, হ্যাঁ আমাদের হাত কাঁপেনি। বুঝতে পারছি আমরা যা ভুল করছি সে ভুলে ক্ষমা হবে না। তোমাকে যা হাত জেনে করে বলছি, যা শাস্তি দেবে সব শাস্তি আমরা মাথা পেতে নেব। কিন্তু শেষ সময় তোমার সন্তানকে একটু আমার বুকে দাও নেপাল, যাওয়ার সময় একটু আমার বুকে দাও। তোমরা তোমার আয়ুষকে ছুঁবে না, তোমাদের অপবিত্র হাত দিয়ে আমার আয়ুষকে পবিত্র দেহটা ছুঁবে, আমার আয়ুষের দেহটা পবিত্র হয়ে যাবে। তোমরা আমার আয়ুষকে ছুঁবে না। একটা কথা মনে রেখো, কাউকে বোকা পেয়ে ধোকা দিতে পারলে ভেবো না সে অনেক বোকা ছিল। কারণ সে তোমাদের বিশ্বাস করেছিল যার যোগ্য তোমরা কেউ ছিলে না। দুঃখটা চোখের জলে যদি কথা বলার ক্ষমতা থাকতো না, তাহলে দুঃখটা চোখের জল বুঝে দিত। আমরা কষ্ট হলে চোখ থেকে
জল আসে? নারী হলে সেই শক্তি যে ভগবানকে গর্বে ধারণ করার ক্ষমতা রাখে। তুমি একজন নারী হয়ে নিজের সন্তানকে গোলাটি হাত কামড়ে তোমার হাত কামড়ে আমি তোমার কাউকে ক্ষমা করবো না। আমি তোমার পুলিশে দেবো না। আমি তোমাদের কাউকে ক্ষমা করবো না। আমার বুকের মানিক সময় এসে নিয়ে গেল চলে, কে ডাকবে আর বাবা বলে বসবে সে কোলে। ঠাকুর বলে দাও আমারে, ঠাকুর বলে দাও আমারে। আমার বুকের মানিক সময় এসে নিয়ে গেল চলে, কে ডাকবে আর বাবা বলে বসবে সে কোলে। ঠাকুর বলে দাও আমারে, ঠাকুর বলে দাও আমারে। নিঠুর বিধি দিল আমার এ কোন প্রতিদান, কোন ভুলে কেড়ে নিল ছোট সোনার প্রাণ। নিঠুর বিধি দিল আমার এ কোন প্রতিদান, কোন ভুলে কেড়ে নিল ছোট সোনার প্রাণ। বুকটা ফেটে গেছে আমার, বুকটা ফেটে গেছে আমার দু নয়নের জলে। নেপাল কে ডাকবে